হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। তো আজকে ছোট্ট একটা গল্প নিয়ে তোমাদের সামনে আসলাম। গল্পটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই। তো আজকের গল্পটা হলো গিয়ে মা বাবাকে নিয়ে। তো বাবা মানে কি আমরা জানি, আমার বাবা আমাকে রুচি করে খাওয়ায়, চাকরি করে খাওয়ায়, আমি আনন্দ করি, বন্ধুদের সাথে গল্প করি, আড্ডা মারি, এগুলো না। তো বাবা হইল গিয়ে আমার জীবনের সবচেয়ে বড় উপরদাতা, আমার মাথার ছাতা বাবা। মাও আমার উপরে ছাতা। অনেকের বাবা কাজ করে, দিনমজুরি কাম করে, চাকরি করে। যখন ছোট ছিলাম তখন অবুঝ ছিলাম, তখন বাবা আমার খাওয়ার জন্য রুজি রোজগার করতো। তো বাবা যাই কিছু করুক, যা কাজ করুক, তখন বাবা চিন্তা থাকতো যে আমার ছেলেটার জন্য খাওয়ান কি নেব আজকে। যদি রুজি করি তখনই তো খাওয়াটা নেওয়া হবে, নয়তো নেওয়া হবে না খাওয়াটা। মা মা থাকে ঘরে। মা আমাকে ছোট যখন ছিলাম তখন আমি অবুঝ ছিলাম, জানতাম না, এখন জানি। মা আমাকে হাত ধরে হাঁটা শেখায়। মা আমাকে নিজের খাওয়াটা খাওয়িয়ে দেয়। মাকে আমরা মারি ছোট থাকতে, অবুঝ ছিলাম তো বুঝি নাই। মাকে মারি, বাবাকে মারি, আর ওরা আমার খাবার জোটায়। ওরা নিজে না খেয়ে আমার খাবারটা আগে রেডি করে দেয়, 3বার 4বার ছোট থাকতে খাওয়ায়। বড় হওয়ার পর মা আগে চিন্তা করে আমার ছেলেটা কি ভাত খেয়েছে, নাকি সকালে কি কিছু খেয়েছে না খেয়েছে, রাত্রে কি খেয়েছে, ওগুলা চিন্তা থাকে। বাবার চিন্তা একটাই, সকালে ঘুম থেকে উঠে কাজে যাবে বা অফিসে যাবে, ওইখানে কি করে না করে আমরা জানি না। রাত্রে আসে, বাবা সারাদিন চিন্তা থাকে যে মাইনে বেতনটা দিয়ে আমার সংসারটা চলবে কি। যারা দিনমজুরি কাম করে ওরা চিন্তা থাকে আজকে কত টাকা রোজগার করব, ওই টাকাটা দিয়ে আমার সংসার চলবে কি। সেভিংসের কথা তো আলাদা, ওটা বাদ দিলাম আমি। তো অনেকে আছে অনেক বড় হয়েছে, চাকরি বাকরি করে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে সোজা পাঠিয়ে দেয়। ওটা কি ঠিক? যদি ঠিক হয় তোমরা বলবে কমেন্টে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে না তোমরা। তোমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট থাকবে, কোনোদিন বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে না তোমরা। মা বাবার থেকে ধন সম্পদ কোনোটাই বড় না। মা বাবা যদি বয়স হয়ে যায় তবুও আমার মাথার উপর একটা ছাতা আছে, সাহস আছে। যার মা বাবা আছে, যার মা বাবা নাই সেই দেখো বহুত কষ্ট, অনেক কষ্ট করে, যার মা বাবা নাই। কিন্তু আমার তো মা বাবা আছে, আমি জানি। যার মা বাবা নেই তাই সেও জানে। তো যার মা বাবা আছে, যার টাকা পয়সা অনেক আছে, বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেয়। টাকা কে না রুজি করে, সবাই রুজি করে, কেউ কম করে কেউ বেশি করে, এতটুকুই পার্থক্য। তো টাকা হাতের ময়লা, টাকা আজকে আমার কাছে কালকে তোমার কাছে, কিন্তু ব্যবহারটা মনে রাখবে। সব কিছু ব্যবহার দিয়ে মানুষের পরিচয়, এটাই বলবো। ব্যবহার যদি মানুষের পরিচয়, তো মা বাবাকে বৃদ্ধাশ্রমে তোমরা কেউ পাঠাবে না। তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট। মা বাবার জন্য বহুত কষ্ট হয়, মনে অনেক দুঃখ থাকে, মা বাবার জন্য অনেক কষ্ট হয়। তো আজকে আর কিছু বলবো না, অনেক কান্না পাচ্ছে মা বাবার জন্য। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই। রিকোয়েস্ট, মা বাবাকে বৃদ্ধাশ্রমে কেউ পাঠাবে না।